দিয়েছে। ওই দেখো কাকা, তুমি ছিলে কোথায়? নম্বর প্লেটের এখানে এই যে ফাইবারের যেটা আছে দেখো, ঢাকা ঢাকা করছে, এটা একটা বিচ্ছিরি সাউন্ড। আরে করবে, এটাই কিছু করবি? হ্যাঁ, ভেঙে দেবো? না 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 না, ভাঙা দরকার। দাউদি গত সপ্তাহে বাইকের কাজ করাতে ওয়েলিংটনে গেছিলাম, কিন্তু সেই দিনকে ওয়েদারটা একটু খারাপ হয়ে যাওয়ার জন্য বাইকের যা যা কাজকর্মগুলো করানোর ছিল সবটা করিয়ে ওঠা হয়নি। কিছু তো রিপেয়ারিং কাজ ছিলই, প্লাস ছিল দু একটা মডিফিকেশানের কাজও। সেদিনকে হঠাৎ করে বৃষ্টি নেমে যাওয়ার জন্য কাজটা পুরোপুরি কমপ্লিট করানো হয়নি। যতটুকুনি পেরেছি সেই দিনকে কমপ্লিট করিয়ে এনেছিলাম। তারপরে আবার আমাকে ওখানে যেতেই হয় 2 দিন পরে, বাদবাকি কাজগুলো যাতে কমপ্লিট করানো যায় সেই উদ্দেশ্যে। কিন্তু সেদিনকে গিয়ে, মানে দ্বিতীয় দিনকে গিয়ে হয়ে গেল আরেকটা ঘটনা। সেটা কি, সেটা জানবার জন্য আমরা উঠে বললাম শিয়ালদা ব্রিজে। দেখি ওখানে যদি উত্তরাঙ্গের একটু জায়গাটা থেকে গরমে যাবো, ভালো হবে।
ঠিক আছে, কিরকম জায়গা রায় করাচ্ছে না। The OG, mighty Netaji Subhash Chandra Bose. একটু মিষ্টি বেশি দেবে, হ্যাঁ? রাধে কৃষ্ণ 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 So we are approaching now Tala Bridge. 4 বছর আগে এই ব্রিজটিকে ভাঙা হয় এবং নতুন করে ব্রিজটিকে তৈরি করা হয়। এইদিকে বাঁদিকে চিতপুর স্টেশন, ডান দিকে কলকাতা স্টেশন আর দিঘর সব, ওইদিকে টালার ট্যাঙ্ক আছে। আর আমরা এখন এটাই বিটি রোড, রাজা মহিন্দ্র রোড ওইদিকে যাচ্ছে। আর এদিকে একটা কেয়ার করলাম না, ওখানে বোর্ডে খালি বড়নগর বোর্ডে নিলাম, মানে বড়নগরের পরে আর কোনো নগর নেই, তারপর সব গ্রাম আছে। এখানে আমার বাবা সার্ভিস করতে 2020 অব্দি সার্ভিস করেছে। দাঁড়ানোর ব্যাপার নেই, এবার একদম সোজাটা আস্তেই চালাবো। আমি আস্তে চালাই, আমার গাড়ি 40-এ কিছু উঠবেই। আমার বক্তব্য হচ্ছে 400 কিলোমিটার চালালেও 40 কিলোমিটার পার ঘন্টায় যদি চালানো যায়, 400 কিলোমিটার 10 ঘন্টা পৌঁছানো। 400 কিলোমিটার যদি কেউ টার্গেট নিয়ে বাড়ি থেকে বেরোয়, 400 কিলোমিটার আজকে আমার জার্নি আছে, কোনো ট্যুরে যাচ্ছে বা কিছু, তো 10 ঘন্টায় পৌঁছে যাবে। সেটাকে 6 ঘন্টা 7 ঘন্টা করে হিরো হওয়ার তো কোনো মানে নেই। হ্যাঁ, আপনি হয়তো হিরো হয়ে গেলেন, কিন্তু ওটা তো শরীরের উপর একটা বাজে এফেক্ট ফেলে। এই যে জিটিএস টাওয়ারের এই যে এই টাওয়ার, এটা অ্যাকচুয়ালি গ্রেট ইকোনমিক্যাল সার্ভে টাওয়ার। এটা অ্যাকচুয়ালি ব্রিটিশরা করেছিল সেই সময়কালে, ওদের আমলে করেছিল। এটা অ্যাকচুয়ালি করেছিল সার্ভের জন্য। বিটি রোডে সেই সময়কালে বিটি রোডে কিছু সার্ভের জন্য এটা করেছিল। এটা শুধু এখানে আছে তা নয়, এটা নিহাটি ক্রস করে গিয়ে একটা আছে, ওখানে একটা এরকম সেম আছে। আর এবার যা মনে হচ্ছে প্রতিটা সিগনালই যেতে যেতে যাবো। ও খাওয়া সারাদিন খবর খাচ্ছে। ওই ডান দিকে স্ট্রেট চলে গেলে দমদম স্টেশন পেয়ে যাবে। এখানে একটা ফেমাস টি স্টল আছে, হোটেল চণ্ডীগড়, বাদিকে
বাড়ি যেটা আছে, এই এই যে গাড়িগুলো, এই গাড়িগুলো দেখতে ছোটোবেলার কথা খুব মনে পড়ে। কারণ আমার মনে আছে আমার ঠাকুমা তখন ভর্তি ছিলেন বেলেঘাটা, বেলগাছিয়া উল্টোডাঙার ওখানে যে এসআই যেটা আছে। আর তখন গাড়িগুলো, এখনের তো গাড়িগুলোর কাঠামোটা বলতে দিয়েছে, তখন গাড়িগুলো ছিল হচ্ছে লম্বা, বেশ একটা মানে আগেকার যে গাড়ির যে বাসের যে কাঠামো ছিল সেরকম ছিল। হ্যাঁ, আর ক্যালকাটা পুলিশ লেখা থাকতো, ক্যালকাটা পুলিশ। এই যে এসে দাঁড়িয়ে পড়ছি, একটু জাস্ট একটা গিয়ার ডাউন করছি, আবার একটু এদিকে গিয়ে গিয়ারটাকে আপ করেছি, আবার যে পিক আপ দিয়ে দিচ্ছি, এটা ঠিক আছে। কিন্তু ওই দাঁড়িয়ে থাকলেই ওই যে আজ আমি খাস বা এরকম কিছু দেখতে হবে। সিটি ময়দানে প্রায়শই সেই মেলা বসেই থাকে। আমি ওটাকে মেলাই ভেবেছিলাম, কিন্তু পরে ওটা জানতে পারলাম যে ওটা হচ্ছে পুরোপুরি একটা স্টেজ। এই গাড়িটাকে লোকে জায়গা দিচ্ছে না কেন এটা বুঝতে পারছি। লোকে জায়গা দিলেই তো সেই যেতে পারে। হ্যাঁ জানতাম, এই তো হবেই, সব কটাই খাচ্ছি আর এটা তখন এটা হতে পারে। সরি, স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে না, উপাসেও একটা এটা আগে এই ব্যারিকেড ছিল না, ব্যারিকেডটা পরে দিয়েছে, বছর 2-3 হয়েছে ব্যারিকেডটা হয়েছে। জায়গাটা মানে পুরোপুরি ভাগ করে দিয়েছে। আগে একটা ভাগ করে ছিল না, মিডিলে এমনি একটা হালকা ঢালাই মতো ছিল। এই রাস্তাটা সোজা গিয়ে বাদিকে আপনার বড়নগরের ভিতরে ঢুকে যাচ্ছে, দক্ষিণেশ্বরের দিকে চলে যাচ্ছে। মানে যারা স্ট্রেট টেমেলে তারা এদিকটা নিয়ে নেবে, তাদের জন্য ভালো। আর অনেকে সোজা জ্যামটাকে কাটানোর জন্য করা হয়েছিল, কিন্তু আমার মনে হয় না এদিক থেকে পুরোটা জ্যাম কাটে, পুরোটা জ্যাম কাটে না। কিন্তু এটা করাই হয়েছিল ওই উদ্দেশ্যে। ওই দেখো কাকা, তুমি ছিলে কোথায়? একটা এইদিকে যে যাচ্ছে, এই যে বাস দেখা যাচ্ছে বদলি যাচ্ছে, এটা বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ের একদম এন্ড পার্ট। এটা এই দক্ষিণেশ্বরের এখানে এসে এন্ড হচ্ছে, এবং ওদিক থেকে রাস্তা যে বালি ব্রিজ নেবে, বালি ব্রিজ মানে যে টোল দিয়ে যাবে না। আর যদি নিবেদিতা কেউ নেয়, নিবেদিতা নিচ্ছে নিতে পারে, কেউ দক্ষিণেশ্বর এদিকে এই যে বাঁদিকে এই রাস্তাটাই ওই দক্ষিণেশ্বরের ওই জায়গাটা দিয়ে বাইপাস করে এসে বেরোয়। এই বাঁদিকের এই যে এই রাস্তাটা অ্যাকচুয়ালি হচ্ছে পুলিশ কোয়ার্টার, এখনও আছে। আমি এখানে আজ থেকে 11-12 বছর আগে পড়াতে আসতাম। 11টা নাগাদ বেরিয়েছি পড়ি, এখন মানে আসতাম। বোনের একটা সাইকেল ছিল, আমার বোনের একটা সাইকেল ছিল, আমার সাইকেলটা আমি হারিয়ে ফেলেছিলাম। তা বোনের একটা সাইকেল ছিল, বোনের সাইকেলটা নিয়ে আমি আসতাম পড়াতে, আমার মনে আছে, লেডিস সাইকেল। আর এই হচ্ছে আমার জায়গা। ছোটো থেকে এখানে এই বাস স্টপ থেকে আমি প্রচুরবার দীঘার বাসে উঠে দীঘা যাই, সরস্বতী ট্রেন। দেখ, এটার কাজটা এখন হচ্ছে, মানুষজন এখন বুঝছে। আজ থেকে 10 বছর 12 বছর পর এটার উপকারিতা মানুষ পাবে, যেটা হয়ে থাকে। কিন্তু এখন মানুষকে এইভাবেই এই জায়গাটা ওইভাবে স্লো ডাউন করতে হবে, গাড়ি অনেক কিছু মেনে চলতে হবে। আর এই যে বাদিকে স্কুলটা দেখছেন, এই যে বাদিকে এইগুলো বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে শিবপুর হাই স্কুল। আমি স্কুলে স্টুডেন্ট ছিলাম, তখন নিচ দিয়ে চলে যাচ্ছে শিয়ালদা মেন লাইন। বাদিকে যে দেখা যাচ্ছে আলোর অঞ্চলটা, এটা পপুলার স্টেশন। একবার কখনো না কখনো এসছে বা আসবে, যে বেরিয়ে গেলাম দিক দিয়ে ওই এইদিকে পরিস্থিতিটা ভালো থাকে না, এই জন্য কাটিয়ে নিয়ে বেরিয়ে গেলাম। ঠিক আছে, এইগুলো সব এদিকে বাইপাস রাস্তা, এগুলো সব এদিক ওদিক সমস্ত এদিক কানেক্ট। এটা 6 নম্বর রাস্তা, যদিও এটা আমার সোজা রাস্তা আসার কথা নয়, এই রাস্তা দিয়ে আসার কথা নয়। এখন আমাকে যেহেতু আমাদের যে রাস্তাটা শেষ করি, যে রাস্তাটা দিয়ে সবসময় সেই রাস্তাটার অবস্থা
তা ওটা আর না বলাই ভালো। অ্যাকচুয়ালি খুবই খারাপ অবস্থা এই রাস্তাটা। এই রাস্তাটা এখন মানে একান্তই উপায় না থাকলে আমার মতে বলে এই রাস্তাটা আপাতত এই সোজা এই রাস্তাটা দেখে নিই যে স্কুটিরা যাচ্ছে যেদিকে সেটা মানে অ্যাভয়েড করাই ভালো। একান্তই উপায় না থাকলে, এখন উপায় যদি না থাকে আপনাকে ওদিকে যেতে হবে, এই রাস্তায় কারো বাড়িতে যেতে হবে, কোনো ইম্পর্টেন্ট কাজ আছে তখন তো আপনাকে যেতেই হবে, কিন্তু একান্তই উপায় না থাকে। আর এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে জাংস্কার, এটা হচ্ছে এটার মধ্যে কী কী নেই, জাংস্কার আছে, ফটিলা আছে, এটা আবার নুরবুলা টপ। এবার নিয়ে নিলাম। দ্য হাইয়েস্ট মোটরেবল রোড, মানে আমার এখানে হাইয়েস্ট মোটরেবল রোড তো আমার বাড়ি রাস্তায়, সব দিক থেকেই হাইয়েস্ট আমার কাছে অবশ্যই। নিজের বাড়ি, নিজ জায়গা, নিজের রাস্তা কেন আমার কাছে হাইয়েস্ট হবে, সে তো জানি উমলিংলা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট, লাদাখের উমলিংলা 19,400 ফিট।